আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে, আমরা আল্লাহকে বিশ্বাস করি কি করি না? আমাদের রাসূলকে বিশ্বাস করি কি করি না? তাকদীরকে বিশ্বাস করি কি করি না? ভালো মন্দ কার পক্ষ থেকে হয়? জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি তো? বিচার হবে বিশ্বাস করি তো? নবী রাসূলদেরকে বিশ্বাস করি তো? কোরআন কিতাবকে বিশ্বাস করি তো? যারা বিশ্বাস স্থাপন করে এরপরে যারা আমল করে, নেক আমল করে, ওয়া আমিলুস সলিহাত, যারা ভালো ভালো কাজ করে, নেক আমল করে, আল্লাহর হুকুম মেনে চলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক জীবন যাপন পরিচালনা করে, আল্লাহ পাক বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তোমাদেরকে চিরস্থায়ী সুখময় জান্নাতটা হাদিয়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাওয়ার দরকার, আশা, জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? আছে। আশা নাই? কেমন জান্নাত? হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক বলেন আ'দাতু লিইবাদিয়াস সলিহিন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন জান্নাত রেখেছি মা লা আইনুন রাআত, কোনদিন কোন চক্ষু দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনদিন কোন কর্ণ শ্রবণ করে নাই, ওয়ালা খাতার আলা কলবি বাশার, কোনদিন কোন অন্তর কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। এমন জান্নাত, ওই জান্নাতে যাইতে আশা আছে তো? রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা নেক আমল করো, নিশ্চয়ই যারা ঈমান আনবার পরে ভালো ভালো কাজগুলো করো, আমি আল্লাহ পাক তোমাদেরকে চিরস্থায়ী জান্নাতটা হাদিয়া দিয়ে দেব। আল্লাহ বলে গোলাম আমি তোমাদেরকে বড় ভালোবাসি, তোমাদেরকে বড় মহব্বত করি। হে আমার বান্দা বান্দীরা, যখন তোমরা নেক আমল করবে, যখন তোমরা ভালো ভালো কাজগুলো করবে, যখন তোমরা আমার হুকুম পালন করবে, আমার নবীর তরিকা মোতাবেক তোমাদের জীবনটা পরিচালনা করবে, মৃত্যুর পরে আমি আল্লাহ তোমাদেরকে চিরস্থায়ী জান্নাতটা হাদিয়া দিয়ে দেব। এই জান্নাত এমন এক জান্নাত, যদি দুনিয়াতে হাজার বছর কষ্ট করেন আর ওই জান্নাতের মধ্যে যদি আল্লাহ পাক একটা মুহূর্তের জন্য আপনাকে আমাকে প্রবেশ করায়, দুনিয়ার হাজার বছরের কষ্ট মুহূর্তের মধ্যে নিবারণ হয়ে যাবে। আল্লাহু আকবার। আর জাহান্নাম এমন ভয়ঙ্কর একটা জায়গা, ওই দুনিয়াতে যদি আপনি হাজার বছর সুখে থাকেন, আল্লাহ যদি একটা মুহূর্তের জন্য জাহান্নামে নিক্ষেপ করে, দুনিয়ার হাজার বছরের সুখ মুহূর্তের মধ্যে ভুলে যাবে। আল্লাহ বলে গোলাম আমি তোমাদেরকে বড় মহব্বত করি, তোমাদেরকে বড় ভালোবাসি, ভালো করে বুঝবেন। আমরা কিন্তু এই পৃথিবীর শেষ জাতি, আমাদের আগে আল্লাহর দুইটা জাতি বানিয়েছেন এই পৃথিবীতে ইবাদত বন্দেগীর জন্য। আল্লাহ বলে গোলাম ওই জাতিগুলো আমার ঠিকমতো ইবাদত বন্দেগী করলো না। সর্বপ্রথম আল্লাহ পাক যেই জাতিটা বানালেন ইবাদত বন্দেগীর জন্য, ওই জাতির নাম হলো আলবিন আলহিন। আল্লাহ পাক এদেরকে ইবাদত বন্দেগীর জন্য বানালেন, কিন্তু ওই জাতি দুনিয়াতে এসে ইবাদত বন্দেগী করলো না, মারামারি করে, কাটাকাটি করে, রক্ত ফাসাদ ঘটায়। 2000 বছর সময় দিলেন। 2000 বছর পরে যখন এরা মারামারি করে, কাটাকাটি করে, আল্লাহ পাক বললেন এদেরকে ধ্বংস করে দাও, এদেরকে মেরে ফেলা হলো। এরপরে পৃথিবীটা আবার 2000 বছর স্টপ ছিলেন। এরপরে আবার আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন এই পৃথিবীতে আর একটা জাতি বানাবো, যেই জাতি আমার ইবাদত বন্দেগী করবে, আমার গোলামি করবে। তাই আল্লাহ পাক জিন জাতিকে বানালেন। এই জিন জাতিকেও 2000 বছর সময় দিলেন। এই জিন জাতি দুনিয়াতে এসে মারামারি করে, কাটাকাটি করে, রক্ত ফাসাদ ঘটায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফেরেশতা যাও যাও এদেরকে মেরে ফেলো। ফেরেশতারা এসে পৃথিবীর দুই প্রান্ত থেকে মারা শুরু করলেন, জিনদেরকে মেরে ফেললেন। কিছু জিন বনে জঙ্গলে পালিয়ে গেল, কিছু দ্বীপে পালিয়ে গেল। আল্লাহ বললেন এদেরকে ছেড়ে দাও, এরা এখনো দুনিয়াতে আছে, বংশ বিস্তার করে। এরপরে গোটা পৃথিবীটা আবার 2000 বছর স্টপ ছিল। এরপর আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন এই পৃথিবীতে আমি আমার শেষ জাতি প্রতিনিধি পাঠাবো, অর্থাৎ মানব জাতি আমি পৃথিবীতে প্রেরণ করব। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। কেন আল্লাহর গোলামি করতে হবে আমাদেরকে? আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি। আল্লাহ পাক ডাকলেন হে ফেরেশতারা ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে আমার খলিফা প্রতিনিধি পাঠাবো, অর্থাৎ মানব জাতিকে দুনিয়াতে প্রেরণ করব। হে ফেরেশতারা বলে আল্লাহ কেন বানাবেন? ক্বালু
আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, দুনিয়াতে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্ত ফাসাদ ঘটাবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার তাসবিহ জপি, পবিত্রতা বর্ণনা করি, অর্থাৎ আমরাই তো আপনার গোলামি করি। আল্লাহ বলেন না না, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। যাও দুনিয়া থেকে মাটি নিয়ে আসো, আমি আদম জাতি বানাবো। ভালো করে বুঝবেন, আল্লাহ আপনাকে কত মহব্বত করেন, আল্লাহ আমাকে কত মহব্বত করে, মানব জাতিকে কত মহব্বত করে। আল্লাহ বলে, গোলাম এই আসমান দেখো, এই জমিন দেখো, সাত আসমান দেখো, সাত জমিন দেখো, এর মধ্যখানে যা কিছু আছে মাত্র 6 দিন বানালাম, হাত দিয়ে স্পর্শ করি নাই, শুধু বলেছি কোন হয়ে যা ফায়া কোন হয়ে গেছে। আর তোমরা মানব জাতি দুর্বল হতে পারো, ছোট্ট হতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে আমার হাত দ্বারা তোমাদের চেহারাটা টিপা টিপা বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। হে মানব জাতি, এই পৃথিবীটা মাত্র 6 দিনে বানালাম, হাত দিয়ে ধরি নাই, শুধু বলেছি হয়ে যাও হয়ে গেছে। আর আমি তোমাদের চেহারাটা টিপা টিপা বানাইছি, আর তোমাদেরকে বানাইতে গিয়ে 120 বছর সময় আমি ব্যয় করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই জায়গায় গোটা পৃথিবী মাত্র 6 দিনে, আর তোমাদেরকে বানালাম আমি 120 বছর সময় লাগায়া। আল্লাহ পাক বলে, হে ফেরেশতা দুনিয়াতে যাও, মাটি নিয়ে আসো। ফেরেশতা আসলেন, মাটির গায়ে হাত দেয়। মাটি বলে, হে ফেরেশতা হাত দিও না। বলে কেন? যেই মাটি দিয়ে আদম বানাবে, ওই আদম এই মাটির উপরে দাঁড়ায় আল্লাহর নাফরমানি করবে, এটা আমি সহ্য করতে পারবো না। এই কথা বলবার পরে ফেরেশতা চলে গেলেন। আবার আল্লাহ পাক দ্বিতীয় ফেরেশতা পাঠালেন। দ্বিতীয় ফেরেশতা এসে মাটির গায়ে হাত দেয়। মাটি বলে, হে ফেরেশতা হাত দিও না। বলে কেন? যেই মাটি দিয়ে আদম বানাবে, ওই আদম আমার উপরে দাঁড়ায় আল্লাহর নাফরমানি করবে, সহ্য করতে পারবো না। দ্বিতীয় ফেরেশতা চলে গেলেন। আল্লাহ পাক তৃতীয় ফেরেশতা পাঠালেন। তৃতীয় ফেরেশতা এসে মাটির গায়ে হাত দেয়। মাটি বলে, হে ফেরেশতা হাত দিও না। বলে কেন? যে মাটি দিয়ে আদম বানাবে, ওই আদম আল্লাহর নাফরমানি করবে, আমি সহ্য করতে পারবো না। ফেরেশতা বলে, হে মাটি কসম দিও না, যে আল্লাহর কসম দাও, ওই আল্লাহ নিজে পাঠাইছে, তোমার কসম শুনবার মতো সুযোগ আমার নাই। মাটি নিলেন, তিনুল লাযিব, ঠনঠনে এঁটেল মাটি। ঠনঠনে এঁটেল মাটি দেখেন না, যখন চৈত্র বৈশাখ মাসে মাটি ফেটে চৌচির হয়ে থাকে, এই মাটি যখন বাড়ি দেন ধুনার মতো হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই মাটি দিয়ে কোনো কিছু হয়? কোনো কিছু হয় না। আল্লাহ বলে, গোলাম দেখো তোমাদেরকে কত মহব্বত করি, এই এঁটেল মাটি দিয়ে হবে না। আল্লাহ পাক ডাকলেন, ইয়া সামা আমতিরি আলাইহি 40 সানা ওয়া আকাশ, এই মাটির উপরে একদিন নয়, 2 দিন নয়, 40 বছর পর্যন্ত বৃষ্টি ঢেলে দাও। আল্লাহু আকবার। যেই মাটি দিয়ে আদম বানাবে, ওই মাটিটাকে নরম করবার জন্য 40 বছর বৃষ্টি দিলেন। 40 বছর লাগাতার বৃষ্টি। অথচ আল্লাহ পাক যদি 1 ঘন্টা 5 মিনিট বৃষ্টি দিতেন, মাটিকে কাদা বানানো সম্ভব। 40 বছর বৃষ্টি দিলেন। 40 বছর বৃষ্টি পেয়ে হামাইম মাসনুন মাটি হয়ে গেল, কাদা মাটি। কাদা মাটি দিয়ে কিন্তু সব হয়, ঠিক কিনা বলেন? সব হয় না? আপনি যা কিছু চান বানাতে পারবেন। একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, আল্লাহ আমাদেরকে কি করে বানালো, কত মুহাব্বত করে, আর কেন আমরা আল্লাহর গোলামি করতে হবে, ঠিক কিনা বলেন? কত মুহাব্বত করে আল্লাহ পাক এই কাদা মাটি দিয়ে আদমের লাশ বানাও। ফেরেশতার আদমের লাশ তো বানালেন, কিন্তু চেহারা কেমন হবে সেটা তো জানে না। আল্লাহকে বলে, আল্লাহ এই চেহারাটা কেমন হবে আপনি বলুন। আল্লাহ পাক বলেন, সাবধান, এই চেহারায় হাত দিও না। বলে কেন? এই আদমের চেহারা আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে টিপে টিপে বানিয়ে দিব। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। ফি আইয়িম সূরাতিম মা শাআ রাক্কাব, রাক্কাব মুরাক্কাব। আরেক জায়গায় বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আমি অবশ্যই অবশ্যই সর্বোচ্চ সৌন্দর্য দিয়ে আদম জাতিকে আমি বানালাম। আমরা তো মনে করি পিতা মাতার মিলন মাঝে আমরা দুনিয়াতে চলে এসেছি। না, এর মধ্যে আছে বিশাল এক ইতিহাস। বর্তমান বিজ্ঞান বলে, যখন স্বামী স্ত্রী মিলিত হয়, মিলিত হওয়ার পরে 1 ফোঁটা যে নাপাক পানি, নাপাক বীর্য থেকে সন্তান হয়, এই 1 ফোঁটা বীর্যের মধ্যে 40 কোটি প্রাণ থাকে। কয় কোটি প্রাণ? 40 কোটি। যখন মায়ের
জনি পথ থেকে রেহেমের দিকে যায় তখন 40 কোটি প্রাণ দৌড়ায় একসাথে, মাঝখানে মারামারি হয়, কাটাকাটি হয়, সবাই মারা যায়। বর্তমান বিজ্ঞান বলে 400 থেকে 500 প্রাণ বেঁচে থাকে আর সবাই মারা যায়। এটা মায়ের রেহেমের ভিতরে চলে যায়। মায়ের রেহেমটা যেন আমাদের বিশাল একটা পৃথিবীর মতো। আপনারা দেখবেন যখন ধান কাটেন, বৃষ্টি পড়ে, এর মধ্যে কিছু কালো পোকা তৈরি হয় না? কালো পোকা দৌড়াদৌড়ি করে। আমরা মায়ের রেহেমের ভিতরে এরকম দৌড়াদৌড়ি করেছিলাম। 20-40 কোটি প্রাণ থেকে মারামারি করে মাত্র 400 থেকে 500 বার বেঁচে থাকে। এরপরে আবার মায়ের রেহেমের ভিতরে মারামারি হয়, সবাই মারা যায়, একটা প্রাণ বেঁচে থাকে, সেটা হলেন আপনি। আল্লাহু আকবার বলেন। দুইটা প্রাণ বেঁচে থাকলে 2 ভাই হয়, 3 জন হয়, 4 জন হয়, 5 জন পর্যন্ত হয়। আল্লাহ বলে, গোলাম তুমি কেন দুঃখ করো? আমি তোমাকে 40 কোটি মানুষের মধ্যে বিজয় দান করে তোমাকে আমি তোমার এই পৃথিবীতে এনেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। বিশ্বনবী কি বলে দেখেন, এবার হাদিস দেখেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নান নুতফাতা ইযা ইসতাকাররাত ফির রাহিম আহদারাহুল্লাহু কুল্লা রাসবাতুন আদম। প্রত্যেকটা মায়ের গর্ভে একজন ফেরেশতা, একজন ফেরেশতা আছে। যখন বাবা মা মিলিত হয়, বাবার পৃষ্ঠদেশ থেকে যখন এই নাপাক পানিটা মায়ের রেহেমের ভিতরে যায়, ফেরেশতা হাতের তালুতে নিয়ে বলে, আল্লাহ আপনি অনুমতি দিলে এটা দিয়ে মানব জাতি বানাবো, আর আপনি অনুমতি না দিলে এটাকে ধ্বংস করে ফেলবো। অনেক সময় দেখবেন মায়ের গর্ভে সন্তান নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ যদি বলে বানাও, বানাই। আল্লাহ চেহারা কেমন হবে? আল্লাহ বলে সাবধান, চেহারায় হাত দিবি না। বলে কেন? এই চেহারাটা আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে বানাইয়া দিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ চেহারা কেমন দিবেন? রাসূল বলেন, ইন্নান নুতফাতা ইযা ইসতাকাররাত ফির রাহিম আহদারাহুল্লাহু কুল্লা নাসবাতুন আদম। আল্লাহ পাক বলে, হে ফেরেশতা, এই শিশু থেকে শুরু করে আদম পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আছে, সবগুলো মানুষের চেহারাটা এর মায়ের পেটের ভিতরে একত্রিত কর। বিশাল বড় একটা বোর্ডের মধ্যে গোটা পৃথিবীর মানুষের চেহারাটা একত্রিত করা হয়। আল্লাহ বলে, ফেরেশতারা এই চেহারাগুলো এই পৃথিবীতে আছে, এই চেহারা দেবে না, এর থেকে ডিফারেন্স একটা চেহারা দিয়ে এই শিশুটাকে বানাও। আল্লাহু আকবার বলেন। গোটা পৃথিবী ঘুরবেন, তালাশ করবেন, আপনার মতো দ্বিতীয় জন কাউকে পাবেন না, ঠিক কিনা বলেন? কাউকে পাবেন না। আল্লাহ বলে, গোলাম আমি তোমাদেরকে বড় মুহাব্বত করি, তোমাদেরকে বড় ভালোবাসি, কেন আমার গোলামি করবা না? বাবা আদমের চেহারাটা বানাইয়া বডির সাথে লাগিয়ে দিলেন। এখন তো আদম কাদা মাটি, কাদা মাটি ধরলে তো ডেবে যায়, ভেঙে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ আবার ডাকলেন, ইয়া শামসু হাররিকি আলাইহি 40 সানা। এই সূর্য আদমের উপরে একদিন নয়, 2 দিন নয়, 40 বছর পর্যন্ত তুমি তা দিতে থাকো। আল্লাহু আকবার। 40 বছর পর্যন্ত তা দিলেন। সলসলিন কাল ফাখর। 40 বছর পরে আদম হয়ে গেল ঠনঠনে আদম, ধরলেই বাজে। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলে, আদমকে নিয়ে আসো আকাশে। নিয়ে যাওয়া হলো। ভালো করে বোঝার চেষ্টা করেন, 120 বছর সময় লাগিয়ে আল্লাহ পাক এই আদম জাতিকে বানালেন। প্রশ্ন হলো, এত সময় লাগিয়ে কেন? মুফাসসির কেরামগণ জবাব দেন, আপনি একটা বস্তু বানাইলেন মাত্র 1 ঘন্টা সময় লাগিয়ে, আপনার বাচ্চা ভেঙে ফেললো, আপনার বেশি কষ্ট লাগবে না, 1 ঘন্টা সময় ব্যয় করে বানাতে পারেন, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি একটা বস্তু বানালেন, আপনি 1 বছর সময় লাগিয়ে একটা ঘর বানালেন, বিল্ডিং বানালেন, সিডর এসে, ঘূর্ণিঝড় এসে, তুফান এসে ভেঙে দিল, আপনার অন্তরটা ভেঙে যাবে, ঠিক কিনা? এত সময় লাগিয়ে বানালাম, এত সুন্দর করে এটা ভেঙে দিল। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লম্বা সময় লাগিয়ে মানব জাতিকে কেন বানালেন? যেন আল্লাহর সাথে এই মানব জাতির সাথে সম্পর্কটা বেড়ে যায়। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলে, গোলাম লক্ষ্য করো, তোমাদেরকে কত মহব্বত করি, তোমাদেরকে কত ভালোবাসি। আদমকে নিয়ে গেয়া হলো আসমানে। আল্লাহ পাক বলে, জিবরাইল আদমের ভিতরে রূহ ঢেলে দাও। জিবরাইল আলাইহিস সালাম বাবা আদমের ভিতরে রূহ ঢেলে দেয়, রূহ বের হয়ে যায়। দ্বিতীয়বার দিলেন, দ্বিতীয়বার বের হয়ে যায়। তৃতীয়বার দিলেন, বের হয়ে যায়। আল্লাহ বলে, হে আদম, রূহ কেন ভিতরে থাকো না, কেন বের হয়ে যাও? বলে, আল্লাহ আদমের মাটির খাতার ভিতরে অন্ধকার আমার ভালো লাগে না। আল্লাহ পাক বললেন, জিবরাইল আমার আরশ আজিমের উপরে একটা তারকা আছে জ্বলতেছে, ওই তারকাটা আদমের কপালের মধ্যে ঘষা দাও। জিবরাইল আলাইহিস সালাম ওই তারকাটাকে আদমের কপালে ঘষা দিলেন। এরপরে রূহটা ঢেলে দিলেন, রূহটা বের হয় না। আল্লাহ বলে, রূহ কেন বের হও না? বলে, আল্লাহ এখন আদমের খাসার ভিতর অন্ধকার নয়, নূরে আলোয় আলোকিত হয়ে গেছে।
এখন আমার আর বের হতে ভাল লাগে না, থাকতেই ভাল লাগে। জিবরাইল বলে আল্লাহ এই নূরটা, এই তারকাটা কি? বলে এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা আদম লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে। আল্লাহ পাক বলে আদম তুমি টেনশন করবে না, জান্নাতের মধ্যে বসবাস করো। বাবা আদম আলাইহিস সালাম জান্নাতে বসবাস করেন লম্বা সময়। একদিন বলে আল্লাহ আমার একা একা তো ভালো লাগে না, বলে কি চাও? আল্লাহ যদি একটা সঙ্গিনী হয় ভালো হয়। আল্লাহ বলেন ঠিক আছে তোমাকে সঙ্গিনী বানিয়ে দেব। বাবা আদম ঘুমিয়ে আছেন, ঘুমের ঘরেই বাম পাজরের হাড় দিয়া মা হাওয়া আলাইহিস সালামকে বানাইয়া জান্নাতের পার্লার থেকে সাজাইয়া ডান পাশে বসে রাখছে। আল্লাহু আকবার বল। বাবা আদম ঘুম থেকে জেগে দেখে ডান পাশে সুন্দর যুবতী বসা, ধরবার জন্য হাত দেয়। আল্লাহ বলে সাবধান, হাত দিবা না। বলে আল্লাহ এটা কার জন্য? এটা তোমার জন্য। তো আমার জন্য হলে হাত দিব না কেন? বলে আগে বিয়ে হবে এরপরে হাত দিবে। তো বিয়েটা বাকি রাখছেন কেন? তুমি তো মোহর দাও নাই। আদিম করহা ক্বাবলা আন তামাসা আদম, আগে মোহর দিবা এরপরে ধরবা। আদম বলে আল্লাহ মোহর কি? বলে মোহর টাকা পয়সা দ্বন্দ্ব, তুমি তো বুঝবে না। সাল্লি আলা মুহাম্মাদিন সালাসা মাররাত, আমার বন্ধু মুহাম্মদের উপরে 3 বার দুরূদ পড়ে তোমার মোহর আদায় হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকে তার বিবিকে সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এদের দুজনের সমন্বয়ে আল্লাহ পাক এই পৃথিবীতে অগণিত নারী আর পুরুষ সৃষ্টি করেছেন।